চারু যখন দীপাকে এসে বলতে থাকে যে আমাদের বাড়িতে একটি পার্টি রয়েছে, তাই সেই পার্টির মধ্যে সকল কিছু আয়োজন তোমাকেই করতে হবে নিজ হাতে, তখন যেন দীপা একটু নারাজ হয়ে যায় এবং তাকে বলতে থাকে যে দেখো, আমি তো এখানে চাকরি করি, তাই আমি যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বাইরেও যেতে পারবো না। এবং তখন যেন চারু বলতে থাকে যে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার মালিকের সঙ্গে কথা বলে তোমার পারমিশনটা নিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা বিস্তারের শুরুতেই দেখতে পারবো যে দীপা যখন মনে মনে কল্পনা করতে থাকে তারই মেয়ে রূপাকে নিয়ে, ঠিক তখনই যেন সে যখন রূপাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই চারু এসে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে জানো দীপা, তোমাকে আমার অনেকগুলো ধন্যবাদ জানানোর আছে, কেননা তুমি যে আমাকে একটি ফুল দিয়েছিলে তোমার হাতে ছোঁয়া, সেই ফুলটি নিয়ে আমি যখন বাড়িতে গিয়ে আমার মেয়েকে দিয়েছিলাম ঠিক তখনই যেন আমার মেয়ে স্কুলে গিয়ে কম্পিটিশনের মধ্যে ফার্স্ট হয়ে এসেছিল এবং বেশ অনেকটা ভালো আচরণ করা শুরু করে দিয়েছিল। তারপর থেকে তখনই যেন সে বলতে থাকে যে তুমি যে বং রেস্টুরেন্টের একটি অনেক বিখ্যাত রাঁধুনি, সেটা তো তুমি আমাকে কখনো বলনি। আর তখনই যেন সে চারু তাকে বলতে থাকে যে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে যার আয়োজন এখন থেকে তোমাকেই করতে হবে, আমি সেই জন্য বিগত তোমার কাছ থেকে এসেছি। তখন যেন সে বলতে থাকে যে আমি তোমার মালিকের কাছ থেকে পারমিশনটা তোমাকে নিয়ে দিব, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।